আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। সিলেটি চ্যানেলের পক্ষ থেকে সবরে স্বাগতম জানাইলাম। একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আমরা যে বা যারা আমাদের লাইভে সংযুক্ত হইরা সবরে জানাইলাম পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। বর্তমানে আমরা বাংলাদেশ সহ অনেক দেশ রমজানের চাঁদ দেখা গেছেন ও চাঁদ দেখা যাওয়ায় আপনার আগামীকাল থেকে আমরা পবিত্র রমজান পালন রোজা রাখার কর্ম আমরা গুনাহ মাফর দিন আল্লাহ তাআলা সবরে 30টা রোজা রাখার তৌফিক দান করুক। সবে আমির কইব আমরা লগে আমরা এই মুহূর্তে সরাসরি লাইভটা করলাম সিলেটর বন্দরবাজার এলাকা থাকি। অনেক মায়ের ভাই বোনের আমরা লোকে সংযুক্ত হইরা দেখতাম আমরা আসলে আমরা বন্দরবাজারের এই যে রাস্তাটা আপনারা দেখলাম এই রাস্তাটা লালবাজারের রাস্তা, এই রাস্তাটা লালবাজারের রাস্তাটা এই রাস্তাটা দেখতে পারেন আপনারা। পবিত্র মাহে রমজানের আগামীকালকে পবিত্র মাহে রমজান শুরু হইব। আজকে তাকি আমরা সেহরি খাওয়ার কর্মে একটু পরে কিন্তু আমরা তারাবির নামাজ পড়মু, সালাতুল ইশা নামাজ পড়িয়া তারাবির নামাজ পড়মু। তারাবির নামাজ পড়ে কিন্তু আমরা লাইভ আপনারা দেখতে পারা আমরা সেহরি খাইমু। আমরা সেহরি খাওয়ার সময় ইতিমধ্যে দেখতে পারা আপনারা অনেক মায়ের ভাই আমরা সংযুক্ত হয়ে যে যেখান থেকে লাইভে সংযুক্ত অবশ্যই জানাইবা। এবং আমরা দেখতে পারা আপনার সিলেট শহর অনেকে বাইরে দেশে থাকেন, এই সিলেট শহরে অনেকে মিস করেন এবং এই ময়দানের রমজানের যে কাজকর্ম যেগুলো আছে আমরা আল্লাহ তাআলা যেন আমরা সঠিকভাবে রমজান 30টা রোজা রাখার তৌফিক দান করতা এবং রমজানের সামনে রাখিয়া মানুষের যে বাজার যারা আছে আমাদের যারা রমজান মাসে যেটা খানিলে খাওয়া লাগে এগুলা সবগুলা মানুষ বাজার করার লাগে ব্যস্ত। ইতিমধ্যে সিলেট শহরে প্রচণ্ড জ্যাম ইতিমধ্যে আছে আপনারা দেখতে পারা। এটা বন্দবাজার রাস্তা আমরা যদি একটু আপনারা দেখাই জিন্দাবাজার ওই দোকা জিন্দাবাজার রাস্তাটা জিন্দাবাজার ইতিমধ্যে রাস্তাটা একটু ফাঁকা দেখা যায় যেহেতু একটু পরে তারাবি শুরু হয়ে যাব সালাতুল ইশা নামাজ পড়া বাদে এর লাগি রাস্তাটা আস্তে আস্তে ফাঁকা। কিন্তু দিনেও প্রচণ্ড জাম আসলো ও প্রচণ্ড দিনও জাম আসলো যে জামর কারণে আজকে রাস্তা কালকেও জাম আসলো সিলেট শহরও আপনার দেখতে পারেন আপনারা এইটা জিন্দাবাজার রাস্তা। তো পবিত্র মাহে রমজান আপনার শুরু হইবা আগামীকাল থেকে আল্লাহ তাআলা যেন আমরা 30টা রোজা রাখার তৌফিক দান করেন এবং সবসময় আমরা আল্লাহ 30টা সুস্থ অবস্থায় ভালো অবস্থায় এই রোজাগুলা পালন করার তৌফিক দান করতা। আসলে আমি সিলেট চ্যানেল থেকে আপনারা সিলেট শহরে অনেক মায়ের ভাই নকল বিদেশ থাকেন প্রবাস জীবনে তারা সিলেট শহরে মিস করেন। এই সিলেট শহরে দেখাইবা লাগে আপনার এই লাগে আমি লাইভ যুক্ত হয়েছি আপনারা দেখতে পারেন। আপনার সিলেট শহরটা আমি বর্তমানে বন্দরবাজার এলাকার ওভারব্রিজ যেটা আছে ওভারব্রিজে দাঁড়িয়ে আছি দেখতে পারেন আপনারা। সিলেট শহর মানুষে কিন্তু খুবই ব্যস্ত যার বাড়ি ঘরে যাইতা যেহেতু একটু পরে কিন্তু সালাতুল ইশা নামাজের পরে কিন্তু তারাবি শুরু হইব। তো আজকে অনেক মায়ের ভাই বোন আমাদের বিদেশি মায়ের ভাই বোন আমরা লগে সংযুক্ত হয়ে কে কোন থেকে আমাদের সংযুক্ত হয়ে একটু আমরা জানাইবা কে কোন থেকে আমাদের লগে আসন আপনারা একটু জানাইবা আমরা। তো বাংলাদেশ যে রোজাটা পালিত আপনার আমরা অবশ্যই বাইরে দেশে যারা আছো তারা ইতিমধ্যে কিন্তু একদিন আজকে রোজা রাখির জন্য একদিন পার করছেন তারা রোজা রাখিয়া যেতে পারা যার যেও দৌকা মানুষ বা গাড়ি ঘোড়া খুব সংকট গাড়ি লাগে মানুষের কিন্তু খুবই অপেক্ষা করা ও দৌকা মানুষে বাড়ি ঘরে যাইতা করি তাড়াতাড়ি গাড়ি ঘোড়া লাগে অপেক্ষা করা মানুষ প্রচুর মানুষ কিন্তু জামেলা সিলেট শহর দৌকা কত মানুষ গাড়ি লাগি যে অপেক্ষা করা আপনার দেখরানি আপনারা অনেক মানুষ গাড়ি লাগে অপেক্ষা করা। তো কে কোন জায়গায় আমাদের লাইভে সংযুক্ত প্রবাস জীবন আসন তারা সিলেট শহরে খুব মিস করেন যার যে জন্মস্থানের মিস করেন সিলেট শহর জন্মস্থান আমরা সিলেটি আমরা সবাই সিলেট এমন একটা ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট আনাচে খানাচে বিশ্ব আনাচে খানাচে সব জায়গাতে আমরা সিলেট আসন এবং আমরা আজকে একটা লক্ষ্য করেছি সিলেটর মাঝে অনেকে ত্রাণ বিতরণ করা মায়ের রমজানের সামনে রাখিয়া অনেকে কিন্তু অনেক কিছু দিরা গরিবরে যারা খাওয়া দাওয়া করতা রোজা রাখতা শান্তি মতো ভালো থাকতা এর লাগি তো আমরা লোকে থাকবো দেখতে পারা আপনারা। এটা জিন্দাবাজারের রাস্তা আমরা লাইভও সংযুক্ত হইরা আমরা অনেক মায়ের ভাই অনেক দেখলাম আমরা সংযুক্ত হইরা।
কে কোন জায়গায় সংযুক্ত হইরা কমেন্ট করে জানাইবা, কে কোন জায়গায় আমরা লগে আসো লাইভের মাধ্যমে একটু জানাইবা আমরা কমেন্টের মাধ্যমে একটু কমেন্ট করার চেষ্টা করবো। অনেকে আমরা লাইভে সংযুক্ত হইবা, কে কোন জায়গায় আমাদের লাইভে সংযুক্ত হইরা, কে কোন জায়গায় লাইভটা দেখরা, প্রবাস থাকি যারা দেখরা তারা কইবা প্রবাস কোন কোন দেশে দেখরা, তারা হইলে আমরা রেমিটেন্স যোদ্ধা, কারণ তারা আসনগড় থেকে সিলেট টিকে আছে, আর সিলেট রেমিটেন্স দিয়া সিলেট আগুইয়া আছে তারা। ইব্রাহিম আহমেদ রুবেল আপনার লগে, ইব্রাহিম আহমেদ রুবেল আপনার লগে আছি আমি, আমার লগে থাকোকে আপনারা। আসলে অনেকে লাইভ করি তো অনেকে আমার দেখেন না, এর লাগে আমি দেখলাম। এজাজুল হক পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা। অবশ্যই ভাই এজাজুল ভাই মায়ের রমজানের শুভেচ্ছা। আমরা যদি একটু আপনারা সিটি কর্পোরেশনের দিকে দেখতাও দোকা, এটা কুদরতুল্লাহ জামে মসজিদর এরিয়া রাস্তা, দোকা বন্দর বাজারও মানুষ অনেক মানুষ কিন্তু কাছে এমন অকার দেখতে পারো হকার রাস্তার মাঝে বন, এই অকারের কারণে অনেক যানজট সৃষ্টি হয় সিলেট শহরের মাঝে। আর ওপর হকার লইয়া আগামী কালকে কিন্তু একটা বিরাট একটা দুর্ঘটনা ঘটিয়া গেছে সিলেট শহরও, যা আপনারা জানেন হকার লইয়া সিলেট শহর অনেক একটা দুর্ঘটনা ঘটিয়া গেছে সিলেট শহরও আজকে আগামীকালকে। তো যাই হোক আপনারা অনেকে আমরা লগে লাইভে সংযুক্ত হইরা, সে কোন জায়গায় সংযুক্ত হয়ে জানাইবা। এবং আপনারা দেশও যারা আছি আমরা অনেকে রমজানও বাজার আট করছেন নি, রমজানের লাগি প্রস্তুতি লইছেন নি। আল্লাহ তালায় গুনাহ মাফর দিন এই রমজান মাস, আল্লাহ তালায় আমরা গুনাহ মাফ করাইতে, আমিও এক গুনাহগার, আল্লাহ তালা যেন আমার গুনাহ খাতা মাফ করে দেন। এবং আমরা যেন এই রমজান মাসের উসিলায় আল্লাহ তালা যেন আমাদের বাংলাদেশও শান্তি রহমত শান্তি বরকত দান করেন, এবং আমরা মানুষের জন্য শান্তিতে রাখেন, এবং আমরা দেশটার প্রতি আল্লাহ তালা যেন রহম করেন। এই দেশটার জন্য সোনার বাংলাদেশ জেলা এইরকম সোনার বাংলা হিসাবে গড়িয়া উঠে। এই মাতৃভূমি দেশ অনেকে মিস করেন বিদেশ থাকি, এই দেশটারে এই জন্মভূমিরে সিলেট শহরে অনেকে মিস করা। এর লাগে আপনারা সিলেট যোগযুক্ত রাখেন। সিলেটের বর্তমান যে অবস্থাটা একটু তুলিয়া ধরি আপনারা লগে, আপনারা দেখবা অনেকে যোগযুক্ত হয়েছেন। দেখানি ওদেরকা মানুষে কিলা গাড়ি লাগে অপেক্ষা করেন, ওদেরকা মানুষের যার যে কেনাকাটা করা খেজুর কিনরা, চুলা কিনরা, ডাইল কিনরা, সানা কিনরা। আবার আমরা একটু দেখাই আপনারা ওদেরকা মানুষ কিলা অপেক্ষা করার, ওদেরকা গাড়ি লাগি মানুষ কতটুক কিলা অপেক্ষা করা, ওদেরকা গাড়ি লাগি গাড়ি সিলেট শহর গাড়ি খুব কম, যেহেতু দীর্ঘ যানজট, এই যানজট সারিয়া গাড়ি কিন্তু সঠিক টাইম মতো আইতে পারেন না, মানুষের কাছে পৌঁছান না লাগি যানজট চলের সৃষ্টি হয়েছে, আর মানুষের অপেক্ষা করা গাড়ির লাগে। তো রমজান সামনে রাখিয়া আমরা যেন আল্লাহ তালাই আমরা এই 30টা রোজা রাখার এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। এবং রমজান মাসে না আল্লাহ তালা যতদিন দুনিয়াতে রাখবো ততদিন যেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, খালি রমজান মাসে নামাজ পড়তাম না, সারা জীবন বাচ্চাদের যতদিন দুনিয়া জীবনে রাখবেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করতাম আমরা। আর আমরা এই রমজান মাসও আমরা বেশি করে নিয়ে কী করতাম, আমল করতাম, যে আমলগুলো আমরা খাল কিয়ামতের আসনের ময়দানে যেন আল্লাহ তালাই আমরা নাজাতের উসিলা করে দেন। আল্লাহ তালা যেন আমরা কইন বলে এই ও বন্ধাগুলা রোজা রাখছেন, ও রোজাগুলা রাখার কারণে আল্লাহ তালা গুনাহ খাতা মাফ করছি বলে আমরা রোজা রাখতাম। আপনার এটা আপনার বালা করে আমরা সিলেট শহরটা দেখাই আপনার ও দোকা। এটা বন্ধবাজারের রাস্তা, এটা হইল গিয়া বন্ধবাজারের রাস্তা, ওদিকে যাইতে আপনার লালবাজার ও দোকা। সময় খুব কম, যেহেতু তারাবি নামাজ শুরু হয়ে যাবে 7টা বাজে গেছে, আমরাও বাড়ি করে যাইতাম নামাজ পড়তাম গিয়া। এর লাগে আমরা সুসংক্ষেপে আপনারা আমরা লাইভটা সিলেট শহরটাই তুলিয়া ধরছি, দেখাই আপনারা এই ফুটপাথ লইয়া কিন্তু আসলে খিতা হইমু। ফুটপাথের কারণে কিন্তু অনেক কষ্টর মাঝে আছে মানুষ, ফুটপাথের কারণে অনেক যানজটের সৃষ্টি হয়, এই ফুটপাথের কারণে অনেক সমস্যা হয়ে দাঁড়ায় গাড়ি ঘোড়া বা আমরা যারা চলাফেরা করেও দোকান রোডের মাঝখানে মানুষ আটরা কিতার লাগি একমাত্র ফুটপাথের কারণে। ফুটপাথ যদি সেই জায়গা মতো থাকতো, তারা সঠিক জায়গা মতো, তাহলে মানুষ রাস্তার দিকে আমাদের আটলা না অনেক, মাঝে সেই রাস্তা আটলা অনেক বুঝছেন। ও দোকা ফুটপাথের অবস্থা দেখলানি।
সিলেট সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করাম এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করাম ফুটপাত লইয়া তারা যেন যথেষ্ট একটা ভূমিকা নেন। কারণ গতকালকে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা যাতায়াত ওকারগুলো যারা আছে তারা বড় একটা সমস্যা হয়েছে ইতিমধ্যে জানেন আপনারা, অনেকে হয়তো লাইভও দেখছেন আপনারা ওকার লইয়া। আমরা যতটুকু জানছি যে একজন মানুষের যে চাঁদা দাবি করছিল এই ট্রেনে সংঘর্ষ করিয়া কিন্তু এটা জামে লইছে। খোলা আছে ভাই অবস্থা আচ্ছা ভাই ভাই এত ব্যস্ত জায়গায় তো আইকা জিন্দাবাজার ওটা দেখাই ও দৌকার ওডো কিয়া মানুষ অপেক্ষা কররা, কারণ ফুটপাত লিয়া অনেক সমস্যা ওর। এই ফুটপাতার সিলেট সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করলাম ফুটপাতার যেন একবারে সঠিকভাবে যেটা ক্লিন আসলো। আমরা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এই সিলেট শহরে যানজট মুক্ত ফুটপাত মুক্ত এবং সিলেট শহরে মডেল শহর মডেল সিটি করার লাগে যে ভূমিকা রাখছেন এইরকম যেন রাখা হয়। আমরা মেয়র আরিফ সাহেব বর্তমানে তিনি সিলেট সাবেক সিলেট সিটি কর্পোরেশন মেয়র তিনি আসলে আসলে সিলেটের মেয়র যিনি আরিফুল হক তিনি কিন্তু যে কাজগুলা করিয়া গেছিল আসলে এটা হওয়ার মতো নয় এই সিলেট শহরে, তাই আসলে একটা মডেল সিটি করার লাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিয়া গেছতা দেখতে পারেন আপনার ওদের হোকা যেন মনে হয় বাস্তা মানি যেন মনে হয় অন্য মাঝে গায়ে উঠা প্যাসেঞ্জার এই করা সেই করা আসলে কোনো দিকের কোনো শৃঙ্খলা নাই। সিলেট সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করলাম তারা যেন আমরা সিলেট শহরে যেন একটা পরিপূর্ণ এবং যানজট মুক্ত সিটি কর্পোরেশন করার লাগে আহ্বান জানাইলাম তার প্রতি। তারা যথেষ্ট ভূমিকা রাখবো আমরা আশাবাদী আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করলাম একটু আপনারা খেয়াল নজর করবা। রাজু আহমদ আছেন আমরা লগে আলহামদুলিল্লাহ অবশ্যই ভাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাজু ভাই আশা করি ভালো আছেন আপনি। আমরা দেখি অনেক মায়ার ভাই বোন আমরা সংযুক্ত রাখে আমরা কমেন্টের মাধ্যমে আমরা কমেন্টগুলো করবো অনেক যারা কমেন্ট করবো আমরা অনেকে কমেন্ট কররা অলরেডি অনেকে কমেন্ট কররা একটু আমরা কমেন্ট করে জানাইবা যদি আমাদের লাইভে সংযুক্ত আসুন। মেয়েরাজ জুতাইন সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও ভাই শুভেচ্ছা পবিত্র মাহে রমজানের আল্লাহ যারা তৌফিক দান করো বলা হইতো আমরা সরি নেটওয়ার্কে গোটাইলার আমরা তো আমরা বিদায় নেব কি আসলে যেহেতু সময় খুব সংক্ষিপ্ত একটু পরে কিন্তু সালাতুল এশা নামাজের আজান হয়ে যাব আর আজান হওয়ার বাদেও কিন্তু নামাজ পরে কিন্তু আমরা তারাবি পড়মু। আমরা আসলে খুব খুশি লাগে রমজান মাস আইছে রমজান মাসে গেলে আলাদা একটা শান্তি লাগে ভাই হওয়ার মতো যে শান্তিটা লাগে মনের ভিতরে বা যে সুখটা লাগে বা মনের ভিতরে যে ইফতার টাইম বিশেষ করে রমজানের মাসে ইফতার টাইমে যে আনন্দটা আর যে মানে খুশি লাগে তা আসলে হওয়ার মতো নয়। যে আনন্দটা যে খুশি লাগে ইফতার টাইমে কেউ হওয়ার মতো নয়। দেখলাম এই অবস্থা সিলেট শহর কিলা জাম রাখছে ও দৌকা কিলা জাম রাখছে সিলেট শহর ও দৌকা অবস্থাটা দেখা যদি আপনার আরে ও দৌকা খুব খুশি লাগে ইফতার টাইমে ইফতার যে সময় করি আর আল্লাহ তালা আমরা গুণাগুলা মাফ করে দিলে এটা আমি অনেক গুণাগার আমি একজন কম বক্ত আল্লাহ তালা আল্লাহ তালা আমরা পালা সুস্থ অবস্থা পরিচয় এবং দুনিয়ায় জেলা একটা সন্তান জন্ম হইলে জেলা নিষ্পাপ হইয়া জন্ম আল্লাহ তালা রমজান মাস বাদে আল্লাহ তালা আমরা রমজান আল্লাহ তালা আমরা নিঃশ্বাস বানিয়ে দিলেন নিষ্পাপ বানিয়ে দিলেন আমরা আমল ইমান বেশি বেশি করি আমল ইমান করার তৌফিক দান করেন করতাম ভাই আমি আসলে বুঝছেন নি। তো আমরা বিদায় নেব কি পালা থাকবা সুস্থ থাকবা এবং আমাদের সাথেই থাকবা সিলেটি চ্যানেলের প্ল্যাটফর্ম নেটওয়ার্কের লগে থাকবা বিদায় নিলাম কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।